হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট। যদিও সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট একটি খুব ভাস্ট চ্যাপ্টার, কিন্তু আমরা যাতে খুব সহজে এবং সঠিক ইংরেজি লিখতে পারি তার জন্য আমরা আজকে সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্টের কিছু বেসিক জিনিস আমরা জেনে নেব, যাতে কোনো সেন্টেন্স আমাদের লিখতে প্রবলেম না হয়। এর আগের ক্লাসে আমরা ভার্ব সম্বন্ধে জেনেছি, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব সম্বন্ধে জেনেছি এবং বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বের বিভিন্ন ফর্ম সম্বন্ধে জেনেছি। আজকের ক্লাসে আমরা দেখব বি ভার্বের সাথে যখন আমরা সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট করব, বা যখন আমরা সাবজেক্টের পরে কোন বি ভার্বটাকে বসাবো প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং কিভাবে তাদের ফর্মগুলোকে তাদের নাম্বার পার্সন অনুযায়ী চেঞ্জ করব, সেটাকে আজকে আমরা দেখে নেব। এখন বি ভার্বের ফর্মগুলোকে দেখো। বি ভার্বের ফর্মগুলো আমরা কি দেখেছিলাম? অ্যাম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ আর ওয়্যার। এখন আমরা দেখব সাবজেক্টের পরে আমরা এই ভার্বটাকে কিভাবে বসাবো। ধরো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা কি জানি? আই, যেটা আমরা প্রোনাউনের চ্যাপ্টারে ক্লিয়ার করেছি। যদি তোমরা না দেখে থাকো ওটা দেখো অবশ্যই। আর আই এর প্লুরাল নাম্বার কি হচ্ছে? উই। আই মানে আমি, উই মানে আমরা। আই এর পরে যদি আমরা বি ভার্বটাকে বসাই এবং সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আমরা কি আই এর পরে কি বসাবো? যদি প্রেজেন্ট টেন্সে হয় আই অ্যাম, পাস্ট টেন্সে হলে আই ওয়াজ। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ বয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে কি? আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ গুড বয়, নাও আই অ্যাম ব্যাড। ক্লিয়ার? প্লুরালের ক্ষেত্রে কি? উই। উই মানে কি? আমরা। উইয়ের পরে যদি আমরা প্রেজেন্ট টেন্সে আর বসাই, উই আর স্টুডেন্টস, উই ওয়্যার স্টুডেন্টস। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা স্টুডেন্টস ছিলাম, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট আছি। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে আমরা বি ভার্বের কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। এবারে দেখো, যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সন মানে আমরা সিঙ্গুলার প্লুরাল দুটো ক্ষেত্রেই ইউ ব্যবহার করি। প্রোনাউনের চ্যাপ্টারে আমরা ক্লিয়ার করেছি। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। যদি সিঙ্গুলার হয় ইউ মানে তুমি, যদি প্লুরাল বা অনেকগুলো কাউকে বোঝায় সেটা হবে ইউ বা তোমরা। ইউ এর পর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব বসবে, আর পাস্টের ক্ষেত্রে ওয়্যার। প্লুরালের ক্ষেত্রে ইউ এর পরে প্রেজেন্ট টেন্সে হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়্যার। দুটো যেমন সিঙ্গুলার প্লুরাল একই, দুটোর পরে কিন্তু ভার্বও একই বসছে। প্রেজেন্ট টেন্সে একই, পাস্ট টেন্সেও একই বা সেম। তাহলে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ ওয়্যার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ আর স্টুডেন্টস, তাহলে আমরা এখানে যখন প্লুরাল লিখবো তখন আমরা ইউ আর স্টুডেন্ট বসাবো না, কারণ স্টুডেন্টটাকেও আমাদের প্লুরালে কনভার্ট করতে হবে। আর ইউ ওয়্যার স্টুডেন্টস। ক্লিয়ার? তাহলে সেকেন্ড পার্সন আমরা বি ভার্বের ক্ষেত্রে কি ফর্ম বসবে ক্লিয়ার হয়ে গেল। এবার আসা যাক থার্ড পার্সন। থার্ড পার্সনটা আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। এখানে আমাদের একটু কনফিউশন আসতে পারে, কিন্তু আমরা কনফিউশন রাখবো না। যেমন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? হি, সি, ইট, অলিভিয়া, গার্ল, বয়। এই তিনটে হচ্ছে প্রোনাউন, এগুলো হচ্ছে অলিভিয়া, গার্ল, বয়, এগুলো নাউন। হি মানে সে, কোনো ছেলের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, মেয়ের ক্ষেত্রে সি, আর থিং বা কোনো ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট। কোনো নাম বোঝালে অলিভিয়া, যে কোনো নাম হতে পারে। গার্ল, একজন গার্ল বোঝালে। বয়, একজন বয় বোঝালে। তাহলে এটা আমরা কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সব কটা ফর্মের পরেই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে ওয়াজ বসবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ স্টুডেন্ট, ইট ইজ এ কার, অলিভিয়া ইজ এ স্টুডেন্ট, দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? আর পাস্ট টেন্সের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই বসবে ওয়াজ। এবারে প্লুরাল, হি, সি, এদের যখন আমরা প্লুরালে কনভার্ট করব তখন হয়ে যাবে সেটা দে। দে মানে তারা বা তাহারা। দে এর পরে যদি আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসাই তাহলে দে আর,
আর যদি পাস্ট টেন্সে বসাই তাহলে দে ওয়্যার, যেমন দে আর স্টুডেন্টস, দে ওয়্যার স্টুডেন্টস। প্লুরালের ক্ষেত্রে কিন্তু আমরা স্টুডেন্টটাকে স্টুডেন্টস প্লুরালে কনভার্ট করব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখো এখানে যেমন আমরা দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, যখন আমরা সিঙ্গুলার বোঝালাম তখন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসালাম। কিন্তু যদি আমরা এই গার্লটাকে গার্লস করি আর বয়টাকে বয়েজ করে প্লুরালে কনভার্ট করে দিই তাহলে কিন্তু আমাদের এই ভার্বের ফর্মটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সেটা হয়ে যাবে আর, পাস্ট টেন্সের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ওয়্যার। যেমন দেখা যাক দ্য গার্লস আর বিউটিফুল, মেয়েগুলো সুন্দর। দ্য বয়েজ আর ইন্টেলিজেন্ট, ছেলেগুলো বুদ্ধিমান। তাহলে যখন আমরা এটাকে সিঙ্গুলারে লিখছি তখন ভার্ব হবে ইজ, ওয়াজ। যখন আমরা এটাকে প্লুরালে কনভার্ট করছি তখন ভার্ব হবে আর, ওয়্যার। এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো শেখার মাধ্যমে আমরা বেসিক আমাদের আইডিয়া কি ক্লিয়ার হলো। বেসিক আমাদের এই আইডিয়া ক্লিয়ার হলো আমাদের সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট বা সাবজেক্টের পরে কি ভার্ব বসবে সেটাকে আমাদের ইংরেজি লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। এটাকে আমাদের শেখার অর্থ একটাই, এরপরে যখন আমরা টেন্সের চ্যাপ্টারে আসবো তখন যদি আমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকে তখন আমাদের টেন্স শিখতে আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা জেনে যাচ্ছি কোন সাবজেক্টের পরে কি ভার্ব বসাতে হয়। বি ভার্ব নিয়ে আমরা সেপারেটলি টেন্সের চ্যাপ্টারে ডিটেলে আলোচনা করব, আরও ডিটেলে। এইবার হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব, কোন সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের কী ফর্ম বসবে সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা দেখব হ্যাভ ভার্বের সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট, মানে হচ্ছে কোন সাবজেক্টের পরে হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে। চলো শুরু করা যাক। তাহলে হ্যাভ ভার্বের ফর্ম আমরা কি জানি, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ফার্স্ট পারসন, সিঙ্গুলার, প্লুরাল, দুটো ক্ষেত্রেই প্রেজেন্ট টেন্সে আই এর পরে হ্যাভ, বি এর পরে হ্যাভ। যেমন আই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার মানে আমার নিজের একটি গাড়ি আছে। উই হ্যাভ এ কার মানে আমাদের ফ্যামিলির হয়তো ফ্যামিলির একটা গাড়ি আছে, সেটাকে আমরা বলি উই হ্যাভ এ কার। এখন আমরা দেখছি যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ ভার্বের কি ফর্ম বসে। তারপরে আমরা দেখব পাস্ট টেন্সের ক্ষেত্রে কেন, সেটা যখন আমরা পাস্ট টেন্সে যাব সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। যেমন সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার, প্লুরাল, ইউ মানে তুমি, প্লুরাল ইউ মানে তোমরা। দুটো ক্ষেত্রেই ইউ হ্যাভ এ বুক মানে তোমার একটি বই আছে, ইউ মানে তোমরা, তোমাদের কি আছে, ইউ হ্যাভ এ বিগ হাউস, তোমাদের একটি বড় বাড়ি আছে। ক্লিয়ার? তাহলে থার্ড পারসন, থার্ড পারসন আবার ক্রিটিক্যাল, এর ফর্মগুলো আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হয়। যেমন হি, সি, ইট। হি মানে সে ছেলেদের ক্ষেত্রে, সি মেয়েদের ক্ষেত্রে, ইট কোনো থিংয়ের ক্ষেত্রে। অলিভিয়া গার্ল, বয়। অলিভিয়া একটি নাম, গার্ল একটি মেয়ে, বয় একটি ছেলে। তাদের ক্ষেত্রে এটা যদি এখন সিঙ্গুলার হবে তখন ভার্ব ফর্ম হবে হ্যাভ ভার্বের হ্যাজ। যেমন হি হ্যাজ এ কার, সি হ্যাজ এ কার, অলিভিয়া হ্যাজ এ কার, দ্য গার্ল হ্যাজ এ কার, দ্য বয় হ্যাজ এ কার। তাহলে প্রত্যেকটা সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসবে। এবার দেখা যাক প্লুরাল হলে, প্লুরাল যদি দে হয় তাহলে ভার্ব ফর্মটা হয়ে যাবে হ্যাভ, দে হ্যাভ এ কার। কিন্তু এই গার্ল আর বয়টা যখন সিঙ্গুলারে থাকলো তখন তো আমাদের হলো হ্যাজ, কিন্তু গার্লটাকে আর বয়টাকে যদি আমরা প্লুরালে করে দিই যেমন গার্লস, বয়েজ, তখন আমাদের কিন্তু হ্যাভ ভার্বের ফর্মটা কিন্তু আর হ্যাজ হবে না। যখন এটাকে আমরা প্লুরালে কনভার্ট করব তখন হ্যাজ বসাবো না, এখানে আমরা বসাবো হ্যাভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে। এটা আমরা তো দেখলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বের কীভাবে ফর্মটাকে চেঞ্জ করব বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে। বি ভার্বে আমরা পাস্ট টেন্সটাকেও একসাথে শিখেছিলাম, কিন্তু হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সটা কেন একসাথে শিখলাম না, তার কারণ হলো একটাই, নাম্বার পার্সন যাই হোক না কেন পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের পরেই কী বসবে, হ্যাড। পার্সন নাম্বার যাই হোক না কেন হ্যাভ ভার্বের কোন ফর্মটা বসবে পাস্ট টেন্সে, হ্যাড। যেমন
I had a car, we had a car, you had a car, you had a car, he had a car, she had a car, Olivia had a car, the girl had a car, the boy had a car, they had a car, girls had a car, the boys had a car. তাহলে এই প্রত্যেকটা ফর্মে পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন হ্যাভ ভার্বের কোন ফর্মটা বসবে? হ্যাড। হ্যাভ ভার্বটা নিয়েও আমরা একটা সেপারেট টেন্সের টপিক আলোচনা করব। এখন আমরা শুধু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে যে সাবজেক্টের পরে কোন হ্যাভ ভার্বের ফর্ম বসে প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে সেটা নিয়ে আমরা একটা বেসিক ডিসকাশন করে নিলাম। আশা করছি এই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এর পরের ক্লাসে আমরা ডু ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করে নেব। আজকের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা 3 নম্বর পার্টে ডু ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে একটা জিনিস খুব ভালো করে বুঝে নাও, ইংলিশ গ্রামারে 99.99% ভার্ব ডু ভার্ব বা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। ডু মানে কি? সেটা কিছু করা বা একটা অ্যাকশন ওয়ার্ড। এই ডু ভার্বটা কোন সাবজেক্টের পরে কিভাবে বসে সেটা নিয়ে আমরা একটা বেসিক ধারণা ক্লিয়ার করব। এখানে আমরা কোনো ডিটেল কনসেপ্ট ক্লিয়ার করছি না, এখানে জাস্ট আমাদের একটা বেসিক আইডিয়া ক্লিয়ার করে রাখছি যাতে যখন আমরা টেন্সের চ্যাপ্টারে ডু ভার্ব নিয়ে আলোচনা করব তখন আমাদের টেন্সটাকে খুব সহজে বুঝতে পারি। তাহলে দেখা যাক কোন নাম্বার আর কোন পার্সনের পরে কি ডু ভার্ব বসে। ডু মানে আমরা কি বলেছি? কিছু করা। তার ফর্মগুলো কি? ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু, ডাজ, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড। এই ডু ভার্বের আরও অনেক প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, কিন্তু সেটা আমরা এখন আলোচনা করব না, সেটা আমরা টেন্সের চ্যাপ্টারে আলোচনা করব। এখন আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার যাই হোক না কেন ডু ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হবে না। ডুটা ডুই বসবে। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটা করি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটা করো। ইউ ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটা করো। কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসবে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসবে তখন এই ভার্বটাকে আমাদের পরিবর্তন করতে হবে। ডু এর পরে ইএস যোগ করতে হবে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে। প্রত্যেকটা ডু ভার্বের ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তার ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। সেটা আমরা আরও ডিটেলে পড়ব টেন্সের চ্যাপ্টারে। এখন এটা বেসিক আইডিয়া ক্লিয়ার করে রাখবো। যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করে। সি ডাজ দ্য ওয়ার্ক, কোনো মেয়ের ক্ষেত্রে সে কাজটা করে। ইট ডাজ দ্য ওয়ার্ক, যেমন আমার একটা মোবাইল আছে, ইট ডাজ দ্য ওয়ার্ক ফর মি, মোবাইলটা আমার জন্য কাজ করে দেয়। অলিভিয়া ডাজ দ্য ওয়ার্ক, অলিভিয়া কাজটা করে। দ্য গার্ল ডাজ দ্য ওয়ার্ক, মেয়েটা কাজটা করে। দ্য বয় ডাজ দ্য ওয়ার্ক, ছেলেটা কাজটা করে। কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আবার ডু ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করে। যখন গার্ল আর বয়টা প্লুরাল নাম্বার হয়ে গেল, গার্লস হয়ে গেল, বয়েজ হয়ে গেল, যেমন দ্য গার্লস ডু দ্য ওয়ার্ক, মেয়েরা কাজটা করে। দ্য বয়েজ ডু দ্য ওয়ার্ক, ছেলেরা কাজটা করে। তাহলে এখানে আমাদের কি মনে রাখতে হবে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। সাবজেক্টের সাথে যখন যে ভার্বটা বসবে, ডু ভার্বটা বসবে, তার সাথে আমাদের এস বা ইএস যোগ করতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের ফর্মটাকে সেমি ফর্ম রেখে দিতে হবে। কিন্তু এখানে আমরা পাস্ট টেন্স আলোচনা কেন করলাম না? পাস্ট টেন্স আলোচনা করলাম না এই কারণে, কারণ ইরেসপেক্টিভ অফ ফর্ম অ্যান্ড পার্সন, ফর্ম, পার্সন আর নাম্বার যাই হোক না কেন, এখানে সাবজেক্ট যাই হোক না কেন, পাস্ট টেন্সে সবসময় ডিড বসবে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটা করেছিলাম। ইউ ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, সি ডিড দ্য ওয়ার্ক, ইট ডিড দ্য ওয়ার্ক। সব কটার ক্ষেত্রেই ডিড
পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে এবং এর কোনো ফর্মের পরিবর্তন হবে না। এখানে যদি ডু ভার্বের আমরা একটা অন্য ভার্ব লিখি তাহলে আই প্লে, উই প্লে, ইউ প্লে। যদি আমরা হি, সি, ইট বা অলিভিয়া, গার্ল, বয় লিখি তাহলে আমরা কি লিখব? হি প্লেজ, সি প্লেজ, ইট প্লেজ, অলিভিয়া প্লেজ। তাহলে আরও যেসব ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব আছে তাদের ক্ষেত্রেও আমাদের কি দেখা যাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের সেই ফর্মটাকে এস বা ইয়েস যোগ করে চেঞ্জ করতে হবে। আর পাস্ট টেন্সে যদি আমরা লিখি প্লে, প্লেড, দে প্লেড, সি প্লেড, আই প্লেড, উই প্লেড, এইরকমভাবে আমরা সেন্টেন্স লিখব। বা আমি কি বললাম, 99.99% ভার্ব ডু ভার্ব বা অ্যাকশন ভার্বের মাধ্যমে পড়ে, যেটার মাধ্যমে আমরা কিছু করা বোঝাই। এই ডু ভার্ব নিয়ে আমরা একটা সেপারেট টেন্সের ক্লাস করব। সেখানে ডু ভার্বের যাবতীয় ডিটেলস সম্পর্কে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নেব টেন্সের চ্যাপ্টারে। এখন শুধু আমরা এটাকে জেনে রাখলাম বেসিক আইডিয়া ক্লিয়ার করে রাখার জন্য, যাতে আমাদের টেন্সের চ্যাপ্টারে গিয়ে কোনো সমস্যা না হয়। তাহলে আশা করছি তোমরা এই কনসেপ্টটা কোন সাবজেক্টের পরে কীভাবে ভার্বের ফর্ম বসবে তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই তিনটে ভার্বের ক্ষেত্রেই। তাহলে তোমরা এবারে এই কনসেপ্ট নিয়ে পড়াশোনা করো, কনসেপ্টটাকে ভালো করে বোঝো, কারণ এই কনসেপ্টটি আমাদের সাহায্য করবে টেন্স শিখতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।